হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে নিজের মতামতটি জানিয়ে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো এই জন্য আমি মাইক্রোসফট এক্সেলের একটা শিট আগে থেকে ওপেন করে রেখেছি, আর এখানে কিছু প্রোডাক্টের নাম আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, যাতে করে ভিডিওটি লম্বা না হয়, আপনাদের দেখতে সুবিধা হয়। এই জন্য এই নামগুলো আমি আগে থেকে লিখে রেখেছি। এই নামগুলোকে, এই যে প্রোডাক্টের নামগুলো আছে, এই প্রোডাক্টের নামগুলোকে আমি ড্রপডাউন লিস্ট আকারে তৈরি করতে চাই। এই শিটের মধ্যে এইগুলোকে আমি একটা ড্রপডাউন লিস্ট তৈরি করতে চাই। ধরেন আমি এই সেলের মধ্যে এই নামগুলোকে ড্রপডাউন তৈরি করব। তো তার জন্য আমরা কী করব, যে সেলে বসাবো সেই সেলে ক্লিক করে উপরে দেখেন মেনু বারের দিকে যদি যান তাহলে এখানে দেখেন লেখা আছে ডাটা। আপনি সরাসরি ডাটাতে চলে যাবেন। ডাটা থেকে একটু ডান পাশে আসবেন, এইখানে দেখবেন লেখা আছে ডাটা ভ্যালিডেশন। তো আপনি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন, করার পরে নিচে যে আবার ডাটা ভ্যালিডেশন লেখা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এইখানে দেখেন লেখা আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। এখান থেকে এই যে এলোটা লেখা আছে, এই যে এখানে দেখেন লেখা আছে এনি ভ্যালু। আপনি এইখানে যে আইকনটা আছে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেবেন। তো লিস্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এরকম একটা গদ চলে আসবে চর্সে। আসার পরে এটার ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে নামগুলোকে লিস্ট করতে চাইতেছেন সেই নামগুলা এখানে হাতে লিখেও দিতে পারেন, অথবা এখান থেকে ড্র্যাগ করে এগুলো এখানে নিয়ে আসতে পারেন। তো আমরা সহজ পদ্ধতিতে এইখানে হাতে না লিখে এই প্রোডাক্টগুলোকে এইখানে লিঙ্ক করে নিয়ে আসি। তো তার জন্য আমি এইখান থেকে এই পর্যন্ত মাউস ড্র্যাগ করে ছেড়ে দেব, তাহলে এই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তো এখন দেখেন আমি যদি ওকেতে ক্লিক করে দিই তাহলে এখানে একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে দেখেন এই যে এইখানে যে নামগুলো ছিল সেম নামগুলোও এখানে চলে আসছে। তো আপনার যেটা পছন্দ আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্টের নাম এই লিস্ট থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে সিলেক্ট করলাম ইউপিএস, এখানে মন চাইছে আমি এলইডি সিলেক্ট করব, এখানে মন চাইছে আমি মাউস সিলেক্ট করব, এখানে আমার দরকার মাদারবোর্ড, আমি মাদারবোর্ড সিলেক্ট করব। বাস আপনি এভাবে করতে পারবেন। এখন আপনি যদি এগুলাকে লম্বা করে এই সেলের মধ্যে আরও নিচের দিকে বাড়াইতে চান তাহলে তাও করতে পারবেন। তো তার জন্য আপনি কি করবেন, এই যে এই কোনায় ধরলে এরকম একটা প্লাস চিহ্ন আসবে, আপনি ধরে এভাবে টান দিয়ে ছেড়ে দেবেন। ওকে, তো ওখানে দেখেন এইখান থেকে আপনি আবার যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। সবগুলোর মধ্যে এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, এখন দেখেন আপনার তালিকাগুলো নামগুলো এই গদেও আছে আবার এই গদেও আছে। এখন যদি আপনাকে বলা হয় যে এই প্রোডাক্টের নামগুলা অন্য শিটের মধ্যে থাকবে, আপনি এটাকে এই লিস্টের মধ্যে এই শিটের মধ্যে ড্রপ ডাউন করবেন, কিন্তু আপনার এই লিস্টের তালিকাটা অন্য শিটে থাকবে, তাহলে আপনি কিভাবে করবেন আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি অন্য শিটের মধ্যে প্রোডাক্টের নামগুলো থাকে তাহলে আপনি কিভাবে করবেন। তো আমি প্রথমে এটাকে কপি করে নিই, আমি এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি। আমি এখানে একটা শিট বানাই নেই, এখানে আমি এই নামগুলোকে পেস্ট করে দিই, বাস এখানে চলে আসলো। এখন আমি এই লিস্ট থেকে 6 নাম্বার লিস্টে তালিকা থেকে
5 নম্বর লিস্টে আমি ড্রপ ডাউন তৈরি করব। এই 6 নম্বর লিস্টের প্রোডাক্টের নামগুলোকে আমি 5 নম্বর লিস্টে ড্রপ ডাউন তৈরি করব। তার জন্য আমরা এখানে ধরেন করব, তাহলে এখানে আমরা সেলটা সিলেক্ট করলাম, একটু বড় করে দিই। সিলেক্ট করার পরে আপনি ডাটাতে চলে যাবেন, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, আবারও আপনি ডাটা ভ্যালিডেশনে যাবেন। তো ভ্যালিডেশন ক্রাইটেরিয়া থেকে আপনি লিস্ট সিলেক্ট করে এই চোর্সের এখানে ক্লিক করে আপনি এই ঘরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমি আবারও দেখাচ্ছি, আপনারা এই যে এইখানে ক্লিক করবেন, এই চোর্সে এই ফাঁকা ঘরটা এই ডান পাশে ক্লিক করে দেবেন। এখন আপনার তালিকাটা কোথায় আছে? 6 নম্বর লিস্টে, 6 নম্বর শিটে আছে। তাহলে আপনি 6 নম্বর শিটে যাবেন, আপনার যেখানে আছে, যে শিটের মধ্যে আছে আপনি সেই শিটে যাবেন। তো যাওয়ার পরে আপনি এইখান থেকে আপনার নামগুলোকে এভাবে মাউস দ্বারা সিলেক্ট করে আপনি আবার এই ঘরে ক্লিক করবেন। তাহলে দেখেন আপনার এই যে শিটটা, যে প্রোডাক্টের নামগুলো যে সেলগুলোতে আছে সবগুলো এখানে চলে আসছে। এখন আপনি ওকেতে ক্লিক করে দেন, বাস। এখন দেখেন আপনি এখানে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন এখানেও এই নামগুলা চলে আসছে। ওকে, যদি আপনি নিচের দিকে বাড়াইতে চান তাহলে তাও করতে পারবেন। আপনি প্লাস চিহ্ন দিয়ে টান দিয়ে নিচের দিকে দিয়ে দেবেন, চলে আসবে। এখন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বাড়ায় নিতে পারবেন। এইভাবে আপনি কি করতে পারবেন? বাড়ায়া নিতে পারবেন। এলসিআর নিচে আমরা এলইডি নেব, এইখান থেকে মাদারবোর্ড নেব, কিবোর্ড নিলাম, মাউস নিলাম, বাস। আমরা কি করতে পারি? এভাবে এগুলোকে করে ফেলতে পারি। তো বন্ধুরা, আশা করি দুইটা টপিকই আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সজল একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।